মিস্টার ফিরাউন যখন একথা বললেন, বুদ্ধিজীবীরা তাকে যে বুদ্ধিগুলো দিয়ে স্বপ্ন পূরণে সহযোগিতা করলেন, সেই কথাগুলো আবু জাহেল যখন সরকারের ক্ষমতায় বসা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা পাইলেন, নবীশন পাইলেন, ঠিক ওই মুহূর্তে আবু জাহেল স্বপ্ন পূরণ করার জন্য ওই 5 দফা কর্মসূচি নিয়েছে। গত 16 বছর যারা স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে, তারও ঠিক ওই টার্গেট, ওই পরিকল্পনা নিছে, এবং ভবিষ্যতে যদি কেউ লোভে ভরে স্বপ্ন নির্ধারণ করে, তারও ঠিক ওই 5টা কর্মসূচি নেবে। তবে সর্বশেষ পরিণতি কি হবে, আজকে আমরা সেটাই কোরআন থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার জিবরিল রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাসিন মিম, এটা হরফে মুকাত্তাত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় নম্বর আয়াত হলো তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। জিবরিল রাসূলকে এখন যা বলবে সব হলো সুস্পষ্ট একটা কিতাবের বাণী। এই কথাগুলোর মধ্যে কোনো বানানো গল্প কাহিনী নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট ইজ ইট। এই কথাগুলো 100% সত্য, কোনো সন্দেহ নাই। কথাটা ঠিক না? এবার জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাতলু আলাইকা মিন নাবাই মূসা, নাতলু আলাইকা, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো, বর্ণনা করব মিন নাবাই মূসা, মূসার ঘটনা ও ফিরাউনের ঘটনা, বিল হাক্কি, যথাযথভাবে, লিকাউমি ইউমিনুন, তবে যাদের অন্তরে ঈমান আছে, মুমিন সম্প্রদায় যারা, এই কথাগুলো শুনলে উপকার পাবে তারা। কথাকার জোরে কোন আল্লাহ, জোরে জোরে হলো না? আল্লাহ বলতেছেন, হে রাসূল, এখন আপনাকে এমন কিছু কথা আমি শোনাবো, যেই কথাগুলো মূসা এবং ফিরাউনের যথাযথভাবে, তবে এই কথাগুলো যদি মুমিন সম্প্রদায়েরা শোনে তাহলে তাদের উপকার হবে। যদি মুমিন সম্প্রদায়ের এই কথাগুলো শুনলে উপকার হয়, তাহলে এখন যদি আপনাদের সামনে কথাগুলো বলা হয়, সেই কথাগুলো যদি আপনাদের নেতার বিরুদ্ধে যায়, শুনতে রাজি? কথা বলেন রাজি? বাবার বিরুদ্ধে যায় রাজি তো? ইমামের বিরুদ্ধে যায়, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যায়, আপনার বিরুদ্ধে যায়, আপনাকে শুনতে রাজি থাকতে হবে। এটাই হলো মুমিনের দাবি, ঠিক না? এই আয়াতের মধ্যে দুইজন ব্যক্তির কথা বলেছেন, একজন ফিরাউন আর একজন মূসা। ওই সময় মূসা ছিলেন জনগণের কাতারের একজন লোক, আর ফিরাউন ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান। তাহলে কোরআনের মধ্যে রাষ্ট্রের প্রধানের কথা আছে না নাই? জোরে কোন। আর জনগণের কথা আছে না নাই? এবার বন্ধুগণ আমার, আল্লাহর হাবিবকে জিবরিল শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মিশরে যখন স্বপ্ন পূরণের জন্য ফিরাউন 40 বছরের স্বপ্ন নির্ধারণ করলেন, বুদ্ধিজীবীদেরকে যখন জিজ্ঞাসা করলেন, বলো স্বপ্ন পূরণে আমার কি কাজ করতে হবে, বুদ্ধিজীবীরা বললেন, আপনি ক্ষমতায় বসেছেন, শপথ নিয়েছেন, এখন 1 নাম্বার একটা কাজ করবেন, সেই কাজটা হলো আলা ফিল আরদ, ক্ষমতায় বসার পর দেশের জনগণ যারা আছে তাদের সাথে আপনি উদ্ধত এবং অহংকারী আচরণ করতে হবে। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ও ফিরআউন, বুদ্ধিজীবী ফিরআউন, তুমি জনগণের সাথে উদ্ধত অহংকারী আচরণ করতে হবে, যেটা ফিরআউন করেছিল। নিশ্চয়ই ফিরআউন জনগণের সাথে উদ্ধত এবং অহংকারী আচরণ করেছিল। যখন বুদ্ধিজীবীরা বলল উদ্ধত অহংকারী আচরণ যদি করতে পারো স্বপ্ন পূর্ণ হবে, এবার জিজ্ঞাসা করে, বলো উদ্ধত এবং অহংকারী আচরণ কিভাবে করব? এবার বুদ্ধিজীবীরা বলে, আপনি 5টা কাজ করতে হবে। কয়টা? জোরে কোন। উদ্ধত এবং অহংকারী আচরণের কর্মসূচি 5টা। 1 নম্বর শপথ নিয়েছেন। এবার দেখেন রাষ্ট্রের মধ্যে কোন কোন জায়গায় কত চাকরির কোঠা খালি আছে, পুলিশে কত, র্যাবে কত, বিজিবিতে কত, সেনাবাহিনীতে কত, বিভিন্ন মন্ত্রণালয় কত কত খালি আছে, সবগুলো এক জায়গায় করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিবেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর আপনার দলীয় নেতাদেরকে মেসেজ
দিয়ে দিবেন। যারা যারা আমাদের দলের আবেদন করবে তাদেরকে ডিউ লেটার দিবা, আর আমাদের দলের বাহিনী কেউ ডিউ লেটার চাইলেও দিবা না। আর যখন দরখাস্ত শেষ হবে একটা নিয়োগ বোর্ড গঠন করে দিবেন। নিয়োগ বোর্ড গঠন করার জন্য নিয়োগ বোর্ডকে বলবেন যাদের সাথে ডিউ লেটার আছে, মেধা কম, সার্টিফিকেট খারাপ হইলো, তাদেরকে টিকাইবা, চাকরি দেওয়ার ব্যবস্থা করবা। আর যাদের সাথে ডিউ লেটার নাই, মেধা ভালো হইলো, ওদের কাগজগুলো টেবিলের নিচে ফালাইয়া দিবা। এমনি করে ঘরে ঘরে যদি আপনি চাকরি দিতে পারেন, তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। কথা বলেন ঠিক না? গত 16 বছর আমার দেশে এটা হয়েছে কি হয় নাই? বুদ্ধিজীবীরা বললেন ফিরআউন আপনাকে 1 নম্বরে কাজ করতে হবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, উদ্ধত অহংকারী আচরণের দ্বিতীয় অপশন হলো দেশে যখন আইনের কাজ করায় কোন লোক বন্দী হবে, বন্দী হওয়ার পর যদি দেখেন লোকটা আসামিটা আপনার দলের, ওর অপরাধ যদি পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তাকে ব্যাগচুর খালাল দিয়ে দেবেন। আর যদি দেখেন আপনার দলের না, দোষ না থাকলেও ঢুকাইয়া মামলা দাঁড় করাইয়া জেলের মধ্যে রাখবেন। কথা কোন ঠিক না? এটা ফিরআউন করছে মিশরের রাজ্যে, আবু জাহেল করছে আরবের জমিনে। গত 16 বছর আমার জমিনে হয়েছে কি হয় নাই? 3 নম্বর হলো আপনার দেশে যখন কোন অভাবে পড়বে, দুর্ভিক্ষের কারণে পড়বে, যদি সেই জেলে হয়, পেশায় তার নাম জেলে থাকবে, কিন্তু জেলের কাটা আরেকজনের দিবেন। মানে জেলে হইল একজনের চাল খেবে আরেকজনের, যদিও সে জেলে না, আপনার দলের কর্মী কাটটা সেভাবে। কথা কোন ঠিক না? এটা হলো তার 3 নাম্বার কাজ। 4র্থ নাম্বার কাজ হল আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে দেশে ধর্মীয় যত প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আপনার মনস্তান্ত্রিক চিন্তার লোকগুলো বসিয়ে দিয়ে প্রতিষ্ঠানটা একজনের দায়িত্বে রেখে সবার মুখ বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না? 4 নম্বর এই কাজ আপনি করবেন। 5 নম্বর হলো আপনি স্বপ্ন যদি পূরণ করতে হয়, এদেশের জনগণকে আপনি এমন ভাবে আবদ্ধ করবেন কেউ যেন কারো ভয়ে কোনো কথা বলতে না পারে, বাক শক্তি তাদের মুখ থেকে কেড়ে নেবেন। বলেন গত 16 বছর এই 5টা আমাদের উপর প্রয়োগ করা হয়েছে কি হয় নাই? তাহলে ফিরআউনের কাজ ছিল স্বপ্ন পূরণ করার জন্য। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, 1 নম্বর জাতির সাথে উদ্ধত অহংকারী আচরণ করতে যে বলছে, যদি আপনি সফল করতে হয়, দেশের মধ্যে রাজপথে মিছিল আর মিটিং শুধু আপনার দলের হবে, আর কোন দল রাজপথে বের হয়ে কথা বলতে পারবে না। ওরা যেদিন সমাবেশ ডাকবে হরতাল হবে, আপনার যেদিন সমাবেশ হবে সেদিন গাড়ি 5টা লাগলে 10টা দিবে। কথা কোন ঠিক না? এটা হলো অহংকারী আচরণ। এই অহংকারী আচরণ করার পরে বুদ্ধিজীবীদেরকে ডেকে বললাম, বুদ্ধিজীবীরা বলো আপনার স্বপ্ন পূরণে আর কোনো বাধা আছে কিনা? বুদ্ধিজীবীরা বলল শোনেন, একটা কাজ করে স্বপ্ন পূরণ করা যায় না। 40 বছরের স্বপ্ন একটা করে পূরণ করবে না, হয় না। তাহলে কি করতে হবে? 2 নম্বর হলো মিশরের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ আছে। ইউনিটি ফর পাওয়ার, ঐক্যবদ্ধ শক্তি বড় শক্তি। আপনি যদি দেশের মধ্যে আপনার মনের মতো করে কোনো কিছু করতে চান, জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, যে কোনো মুহূর্তে রাজপথে নেমে 1 দফা 1 দাবি গতি করে সার্বিক দাবি করতে পারে। কথা ঠিক কিনা? অতএব কারণে 2 নম্বর একটা কাজ হলো আপনি যদি ক্ষমতায় থাকতে হয়, স্বপ্ন পূরণ করতে হয়, আপনি জাতির ঐক্যবদ্ধ শক্তি নষ্ট করতে হইব। এবার বলতেছে সেটা কিভাবে? বুদ্ধিজীবীরা পরামর্শ দিলেন সেটা হলো যদি থাকতে হয় তাহলে জাতিকে দলে উপদলে ভাগ করবেন। কিভাবে? বলে দিয়েছে ওয়াজালা আহালাহা শিয়া। আল্লাহু আকবার। আমার বন্ধুদের ওলামায়ে কেরাম, শিয়া শব্দটা হইল বহু বচন, এক বচনে শিয়াতুন, শিয়াতুনের বহু বচন হলো শিয়া। বলে দিল
তুমি দেশের জনগণকে দলে উপদলে ভাগ করবা। এরা জিজ্ঞাসা করলো তা কিভাবে, একটু বুদ্ধি দাও। তো তা হলো এই মাইনকা ইউনিয়নে বড় মাইনকা কুটবাই যে বড় নেতা, যেমন কেডি তেমন বডি তেমন ফেডি, এরকম নেতা যেটা এটা টার্গেট করে বলবা তোমার কুটবাই ইউনিয়নটা দিলাম, এটা তুমি খাইবা, যা খুশি তা করবা, তবে শর্ত একটা, এই কুটবাই ইউনিয়নের মধ্যে আমার বিরুদ্ধে যেন কোনো কথা কেউ বলতে না পারে। এইরকম করে একজনের কুটবা দিল, একজনের মাইনকা দিল, একজনকে পৌরসভা দিল, একজনকে উপজেলা দিল, একজনকে মাদ্রাসার কমিটির সভাপতি দিল, কথা কয় না কা? একজনকে স্কুল দিল, এমনকি একজনকে মসজিদের সভাপতিও দিয়া বলছে হুজুরের দিকে খেয়াল করবা, হুজুর সরকার বিরোধী কোনো কথা বলে কিনা, কথা বলবে কিনা। এমন করে করে জাতির লোকজনকে